এদিকে তাকান। তাহলে কি আপনার এই গুনার কাছে যাবেন? এই গুনার কাছে আপনি যাবেন না। যখন আপনি জানতে পারেন যে এই কাজ করলে আমার কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে, তাহলে আপনি এই গুনাহ কখনো কি করতে পারেন না, করতে পারেন না। এই জন্য আমাদেরকে এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমার ভাইয়েরা, ঈমান আনতে হবে, ঈমান বৃদ্ধি করতে হবে। আবার আপনারা দেখবেন এই যে ঈমানটা যে আপনি আনলেন, এই ঈমানটা ভেঙে যাওয়ার কারণ আছে না নাই? আছে না নাই? এই ঈমান ভেঙে যাওয়ার কারণ আছে না নাই? এই ঈমান কিন্তু ভেঙে যাওয়ার কারণও আছে। ঈমান আনলেন, ওই যে একটু আগে বলে আসলাম না, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। যদি এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। যদি আপনি সন্দেহ পোষণ করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে, যদি তোমাদের মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যদি তোমাদের মধ্যে শিরক নামক গুনাহ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তোমার ঈমানটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই শিরক নামক গুনাহটা যদি তোমার ভিতরে থাকে, আর এই শিরক যদি আপনার ইবাদতের মধ্যে থাকে, তাহলে যত ইবাদত আপনি করেন না কেন, এই শিরক যদি থাকে, ওই ইবাদত আপনার কখনো কবুল হবে না। এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ইবাদত যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, এই পৃথিবীতে যত গুনাহ তুমি করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সাজা ফেলছো, বান্দারে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। ও বান্দা, শুনে রাখো, কিন্তু যদি তোমার ইবাদতের মধ্যে শিরক নামক গুনাহ যদি থেকে যায়, যদি শিরকি থেকে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা এই শিরক নামক গুনাহটা করছিন কালেও কখনো মাফ করব না। কি করব না? শিরক নামক গুনাহটা যদি থেকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনার এই গুনাহটাকে মাফ করবেন না। এই জন্য আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। এখন আপনারা বলেন, আমাদের সমাজে শিরক আছে না নাই? শিরক আছে না নাই? অবশ্যই আমাদের সমাজের মধ্যে শিরক আছে। আপনারা দেখবেন, এই যে আমাদের পাশের গ্রামে, এই সামনে গেলে লগরতলা, এইখানে দেখবেন বাদলবাড়ি নামে একটা জায়গা আছে, আছে না নাই? এইখানে দেখবেন বাদলবাড়ি নামে একটা জায়গা আছে। ওখানে ঢুকতে গেলে দেখবেন সাইনবোর্ডের মধ্যে টানায় দেওয়া আছে যে এখানে যা সিজদা দেওয়া যাবে না। কি করা যাবে না? সিজদা দেওয়া যাবে না। তারপরেও আপনারা দেখবেন এইখানে যে অসংখ্য মানুষ, নারী পুরুষ উভয় যায়, এখানে কি করে? সিজদা করে, সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন, বান্দারে, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি তুমি শিরকি করো, তাহলে কি হবে? শুনে রাখো। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু